এই লোডশেডিং এর সময় গ্রাহক এত পরিমাণে বিরক্ত যে এখন ফোন দিয়ে আর ভালো কথা বলে না। তো এক গ্রাহক ফোন দিয়েছে, দেখি কি বলে। আল্লাহ আল্লাহ করতে যেন খারাপ ব্যবহার না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকায়? সকাল থেকে তো ভাই 1 ঘন্টা কারেন্ট পাইলাম না। সেই 10টা থেকে শুধু লোডশেডিং আর লোডশেডিং। এখন লোডশেডিং হইলে তো আমরা কিছু করতে পারি না। ভাই মানে একটা কালকে সারাটা রাত কারেন্ট ছিল না। ধরতে গেলে আধা ঘন্টা ছিল, 1 ঘন্টা আপনারা লোডশেডিং দিতেন। ভোরবেলা মনে 1 ঘন্টা ছিল ভাই। তারপরে 10টা পর্যন্ত 10টার মধ্যে 2 বার নিচ্ছেন। একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? এভাবে যদি সারাদিনই লোডশেডিং দিয়ে রাখেন তাহলে আমরা কিভাবে বলেন কাজ করতে পারবো? এখন আপনার রাগারাগি সম্পূর্ণ ঠিক আছে। এখন আমি রাগারাগি করতেছি না। আপনারা যদি আমরা 2 মাস বা 3 মাস বিলটা বজায় রাখি, আপনাদের কর্মী এসে কি করে খাম্বা থেকে 4 টাকা দিয়ে চলে জায়গা, তখন তো আর আপনাদের তখন বিবেক বিবেচনা থাকে না। তাহলে আমরা মাসে মাসে বিলও দিব, আবার এভাবে ভোগান্তিও নিব, সেটা কতক্ষণ সহ্য হবে আপনি বলেন তো? আপনারা আমার একটা ওয়ে দেন, আমি ওখানে যে কমপ্লেন করে আসি, সেটাই আমার কাজ, এছাড়া আর কিছু করার নেই। এখন কমপ্লেন আপনি কোথায় করবেন? আমাদের যে আমাকে তো ওই যে আমি তো কল সেন্টারে ফোন দিয়েছিলাম, আমাকে বলছে মাস্টারপুর যে আমার কাগজ নিয়ে যায়, ওখানে লিখিত জবাব দিয়ে লিখিত কমপ্লেন দিয়ে আসবে। আচ্ছা দিয়ে আসেন, সমস্যা নেই। আপনি কমপ্লেন দিতে চলে এখন যেতে আপনি পারেন। সারাদিন যদি এভাবে লোডশেডিং দিয়ে রাখেন, আমরা কয়েক ঘন্টা কারেন্ট পাইছি, আপনি একটু সকাল থেকে এই পর্যন্ত দুপুর 1:30 বাজে আপনি একটু বিবেচনা করে দেখেন তো 1 ঘন্টা পুরোপুরি ভাবে আপনি কারেন্টটা দিচ্ছেন। এটা তো আমি অস্বীকার করতেছি না যে আপনি বিদ্যুৎ আপনি পাইছেন, সেটা তো আমি বলতেছি না। এটা আমি স্বীকার করতে যে বিদ্যুৎ আপনার অনেক সমস্যা আছে, লোডশেডিং এর কারণে অনেক সমস্যা আছে, আমি তো এটা অস্বীকার করতেছি না। এখন এই সমস্যা তো আর আমি লোডশেডিং হতে থাকে ভাই, বাসার মধ্যে টিভি থাকে, ফ্রিজ থাকে, কত ইলেকট্রিক জিনিস থাকে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক আছে। এখন আমি কি করতে পারি বলেন? আমার তো আর এখন বিদ্যুৎ বানায় দিতেছে না। কি জানেন, এখন যদি আপনি কারেন্টটা দেন, সন্ধ্যার আগ পর্যন্ত কারেন্টটা নেওয়া ঠিক না। রাত্রে সারাদিন যেমন তেমন, রাত্রে তো আরো একটু ডিস্টার্ব করেন। এটা তো আমি চাইলেও করতে পারবো না রে ভাই, কারণ আমার তো বিদ্যুৎ কেউ বানায় দিতেছে, আমি সাপ্লাই দিচ্ছি। আমার যদি বানায় না দেয় আমি কিভাবে দিব? আপনারা সেটা বলতেছেন না, বিদ্যুৎ মন্ত্রী বলতেছে প্রত্যেকটা জায়গায় কারেন্ট আছে, আমাদের কোনো লোডশেডিং এর কোনো সমস্যা নেই। এটা ভাই আমি কিছু বলতে পারলাম না। এখন আমার কাছে বিদ্যুৎ নেই, আমি দিতে পারছি না। আপনি আমাকে বলছেন আমি লিখিত কমপ্লেইন দিয়ে আসবো, এরপর যদি কোনো সুরা না হয় এখন থেকে আমরা আর বিল দিব না। যেই দিন লোডশেডিং ঠিক হবে সেদিনই যে কারেন্ট বিল দিব, এর আগে একটা দিনও কারেন্ট বিল দিব না। এবং আমার আশেপাশে যত আত্মীয়-স্বজন আছে আমি প্রত্যেককে বলে দিব কেউ যেন আর পরে কারেন্ট বিল না। ঠিক আছে, আমি এই বিষয়ে আপনাকে কোনো কমেন্ট করতে পারতেছি না আপু, সেটা আপনার ইচ্ছা। এখন আপনি কারেন্ট কখন দিবেন সেটা বলেন। আপনার কারেন্ট চালু হবে হচ্ছে 1:30-এর দিকে। আপনাদের ওইখানে আবার ঠিকাদার কাজ করতেছে, আর একটু সময় লাগতে পারে। তাহলে এই যে দেখেন, ঠিকাদার কারেন্ট দিবেন, একটু পরে দিবেন, দিয়ে 1 ঘন্টাও রাখবেন, আধা ঘন্টার মধ্যে আবার লোডশেডিং দিয়ে দিবেন। তাহলে কি পাইলাম বলেন আপনি? আমি কি বলবো? আপনার এই কথার জবাব আমার কাছে নেই। কেন আমি বারবার কমপ্লেইন দিতে যাব সেটা বলেন। আপনার এই কথা ঠিক আছে, কিন্তু এর জবাব নাই আমার কাছে। আমি সরি। এটাই ভাই, এখন আমার আর কিছু বলার নেই। আমাকে যখন বলছে কল, আমি যে আমার লিখিত কমপ্লেইন দেব, কেউ দেখ। আর আমার এলাকার মানুষ কোনো একটা ভালো না, এরা পয়সা নেয় না, এক একজন হেলাম হয়ে গেছে। কারেন্ট থাকলে কি আর না থাকলে কি, এত কিছু আসে যায় না। এটা যদি অন্য জায়গায় হয়তো ঠিকই এতদিন কারেন্ট ঠিক হয়ে যেত গা। ঠিক আছে ভাই, আপনি করেন কমপ্লেন, সমস্যা নেই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই ব্যবহার তো শুনলেন, এটা একজন আমাদের সম্মানিত গ্রাহক। এই গ্রাহক তাও ভদ্র ভাষায় বলছে, এর থেকেও ভালো ভাষায় আমাদের সম্বোধন অনেকে অনেক সময় করতেছে। আসলে এখন আমরা কি করব? আমরা তো এতটাই নিরুপায়, এতটাই মানে মানে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা আমাদের নাই। আমরা এখন একবারই হচ্ছে সবকিছু বন্ধ করে আমরা চলে যাইতে, এছাড়া কোনো উপায় আমার নাই। এই যে একের পর এক ফোন আসতেছে, 100টা ফোন আসলে 99টা ফোনে এরকম কথা আমরা সহ্য করতেছি, এরকম কথা আমরা শুনতেছি। আসলে এখন আমাদের কিছু করার নাই। যদি করার থাকতো আসলে বিষয়টা এরকম হইতো না। তখন আমরা বিদ্যুৎ চালু রাখলে গ্রাহক আমাদের সাথে ভালো ব্যবহার করে, এটাও সত্য। তো এখন সবাই আমাদের জন্য দোয়া করেন যেন আমরা বাইসে থাকি লোডশেডিং এর শেষ পর্যন্ত, কারণ গ্রাহকের যে অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে। আল্লাহ আমাদের রক্ষা করো, আমিন।